গরম ভাত অথবা পোলাওয়ের সাথে এইরকম যদি ডিম সুন্দরী থাকে তাহলে তো আপনার আর কিছুই লাগবে না। আমি বলতেছি, আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলতেছি, আর কিছুই লাগবে না। এই ডিম সুন্দরী রেসিপিটা কিভাবে করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো ডিম সুন্দরী রেসিপি নিয়ে এলাম। আমি এটার নাম দিয়েছি ডিম সুন্দরী। এর জন্য লাগবে এই যে এরকম সুন্দর মোটা মোটা সাইজের বেগুন। বেগুন ছাড়া কিন্তু চলবে না, এরকম মোটা মোটা হইতে হবে, বেগুনগুলো তাজা তাজা হইতে হবে, তাহলে ডিম সুন্দরী রেসিপিটা সেই লেভেলের মজা হবে। এখানে আমি 2টা ডিম সুন্দরী নিয়েছি, তার মধ্যে থেকে এই যে বড় বড় ডিম সুন্দরী যেগুলো সেগুলো আমি নিয়েছি। তারপরে যে এখানে মাঝখানের এটুকু আমি যে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি, আর এগুলো আমি সাইডে রেখে দিলাম, ওগুলো আমার পরে কাজে লাগবে। এখন এই যে এগুলো ভিতরের যে ডিমের ডিম নাকি বেগুনের যেগুলো আছে সেগুলো কুচি কুচি করে কেটে নিলাম, তারপর ধুয়ে নিলাম। এখানে আমি দিব পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর একটু ভাজা জিরা, আর ধনিয়া পাতা, আর ডিমটা পরে দেবো। এখন এইগুলোকে ভালো করে ঝাঁকানাকা করে মাখতে হবে। তারপরে এই যে ডিমটা দিয়ে আবার ঝাঁকানাকা করে মাখতে হবে। বাস হয়ে গেল ডিম সুন্দরীর ভিতরের পুর। এখন এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে, আসলে অন্য কড়াই দিয়েছিলাম সেটার মধ্যে মানে 4টা হয়নি, এই জন্য আমি আবার এই যে ফ্রাই প্যানের মধ্যে দিলাম, এটার মধ্যে হয়েছে। যাই হোক, এই যে এইভাবে দিয়ে দিতে হবে, খুবই মানে কম জালে এটা ভাজতে হবে। এখন দিয়ে ঢেকে দিলাম, তারপরে ওই পিঠ উল্টে দিবেন। আসলে এটা মানে অনেক একটা মজার একটা রেসিপি। আমি আসলে খেয়ে আমার বাসায় তো এটা আমি 3 দিন বানালাম আজকে দিয়ে, তারপর চিন্তা করলাম আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। মানে এটা যদি হয় আর সাথে যদি কিছু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো আরও মজা, যেহেতু আমার চিংড়ি মাছ ছিল না তখন, এজন্য আমি দিতে পারি নাই। এইভাবে এপিট উপিট সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা আছে। এই যে দেখেন কি সুন্দর, এটা গরম ভাতের সাথে যদি এই ধরনের ডিম সুন্দরী থাকে তাহলে আমার মনে হয় না যে আর কোনো কিছু লাগবে। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, একটা শেয়ারও করে দিতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।